আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক, সততা মিডিয়া ডাবলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে সামনে আসছে স্থানীয় সরকার নির্বাচনের ইউপি নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যারা সম্ভাব্য প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী, তারা সবাই তোড়জোড় শুরু করেছেন, মানুষদের ধারে ধারে যাচ্ছেন। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা ২ নং শীদলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জনাব জাহাঙ্গীর আলম রতন সাহেবের কাছে আমরা আজকে এসেছি। আমরা এই শীদলা ইউনিয়নকে নিয়ে উনি কি ভাবছেন এবং শীদলা ইউনিয়নকে নিয়ে ওনার কি ভাবনা, সেগুলো আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। আমরা প্রথমেই আমাদের যে অতিথি আছেন জাহাঙ্গীর আলম রতন সাহেব, ওনার কাছে আমরা সরাসরি প্রশ্ন রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন রাহমাতুল্লাহ। আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শুনেছি দীর্ঘদিন পর্যন্ত আপনি প্রবাসে ছিলেন। জি। প্রায় ৩০ বছরের উপরে 32 বছর। ৩২ বছর জি, আপনি প্রবাসে ছিলেন। আসলে এখন যেহেতু নির্বাচন আসছে, আপনি নির্বাচন করবেন। জি, জি। কি পরিকল্পনা নিয়ে নির্বাচনের ভাবনা আসলো আপনার? দেখেন আমি তো 32 বছর দেশের বাইরে ছিলাম। আমি সেই জায়গায় ব্যবসা করতাম। আমার সকল ফ্যামিলি নিয়ে কিন্তু সেই জায়গায় ব্যবসা করছি। আমার ছেলে, মেয়ে সবাইকে নিয়ে আমি এই জায়গায় ছিলাম। তাই 32 বছর বিদেশ করার পরে আপনার এই দাঙ্গে আপনার 2025 এর লাস্টে আমি দেশে আসলাম। এসে দেখলাম যে আমার ইউনিয়নের এই 32 বছরে আমি কিন্তু ইউনিয়ন কখনো ঘুরি নাই। সত্য কথা যেটা আরকি। আমি ইউনিয়নটাকে পুরাটা একটা ঘুরান দিলাম আরকি। ১ সপ্তাহ লাগ পরে ইউনিয়ন ঘুরলাম। ঘুরে দেখলাম যে আমার ইউনিয়নে কোনো কাজ হয় নাই। যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল সেই পরিমাণ কাজ হয় নাই। তখন আমি একটা চিন্তা নিলাম যে আচ্ছা আমি তো আমার নিজের জন্য ৩২ বছর বিদেশ করলাম। এরপরে এখন দেখি আমি যদি আমার জনগণের পাশে থাকি, ইউনিয়নের জনগণের পাশে থেকে যদি আমি ইউনিয়নের জনগণের জন্য একটা কিছু করে তো যেতে পারি, সেটাই আমার জন্য সৌভাগ্য আরকি। কারণ আমার তো ব্যবসা আপনার আছে সেই জায়গায় আমার ছেলে ব্যবসা দাঁড়াইছে আরকি। সেই ব্যবসা আমার ছেলে করে। জনগণের তাগিদেই এলাকার উন্নয়নের স্বার্থে আপনি নির্বাচন জি, জি, করার জনগণের পরিকল্পনা তাগিদে, করছেন। জনগণের তাগিদে। আপনি জানেন যে আমার নিজের জন্য তো আমি ৩২ বছর করলামই। সেটা তো আমার আর আল্লাহর কাছে কোনো চাওয়া পাওয়া নাই। আমার ছেলে একটা আমেরিকা পাঠাইছি। এক ছেলে আমার যে ব্যবসা ছিল সে ব্যবসা করতেছে। এখন আমি যে চাইলাম যে যদি আমি জনগণের পাশে থেকে দিই, ইউনিয়নের গরিব দুঃখী মানুষের পাশে থেকে দিয়ে আমি একটা কিছু উন্নয়ন করে তো যেতে পারি সেটাই থাকবে আরকি। আ এতটাই। আপনি সুন্দর বলছিলেন যে ইউনিয়ন তো আপনি ঘুরেছেন, হয়তো আগে সেইভাবে সুযোগ হয়নি, এখন সুযোগ হয় সুযোগ নাই। হয়েছে। জি, জি। ঘুরেছেন বিভিন্ন জায়গায়, রাস্তাঘাট অনেক বেহাত অবস্থা রাস্তাঘাট। আ সেগুলো একেবারেই খারাপ। একেবারেই পাশাপাশি খারাপ। এই শীদলা ইউনিয়নে অনেক গরিব দুস্থবাতা আছে। জি। এই যে সরকারের পক্ষ থেকে কিন্তু অনেক সময় আ ভাতা আসে, বিভিন্ন ভাতাগুলো আসে। সেগুলোকে আপনারা কিভাবে, যদি আপনি চেয়ারম্যান হন, সেগুলোকে আপনি কিভাবে দেখবেন? সেইগুলি আমি ইনশাআল্লাহ আমি যদি চেয়ারম্যান হতে পারি, জনগণ যদি আমাকে চেয়ারম্যান বানায়, আমি যা কিছু করি আমার ইউনিয়নের জনগণকে নিয়েই করব। আমি জনগণের হাতে যা প্রাপ্য সব জনগণের হাতে বিলাইয়া দিব। আমরা আমি গরিবের একটি টাকাও খাবো না। কারণ মরতে তো হবে। মরতে হবে না? আমার নিজের জানের কামাই যা কামাইছি আলহামদুলিল্লাহ আমার কোনো চাওয়া পাওয়া নাই। এই যে পিছনে দেখছেন আমার ওই ফিশারিটা, এটা হইলো আমার ২ নাম্বার ফিশারি। আরেকটা ফিশারি আছে আমার ওই যে জেলখানা মোড় পাড়ে কিশোরগঞ্জ থেকে বিনারি দিয়ে যাইতে হাতের বাম পাশে আপনার হলো ৬ একর ৭৫ শতক সম্পত্তি আমার। এখানে আপনার গেট-টেট করা। এটা আমি নতুন প্রজেক্ট দিছি আপনার। এটা হলো নতুন। হেইনা আমার বিশাল বড় ফিশারি। আরেকটা আছে আমার বাড়ির পশ্চিম দিয়ে হেইদিকে, হেইনাও আপনার বিশাল বড় ফিশারি। আমার ৩ টা ফিশারি আছে। এই যে গরুর খামার দেখেন। ওই যে এই যে গরুর খামার দিছি আর ওই জায়গাও আমার গরুর খামার আছে। এই যে বিন্নারি একটা ফিশারি দিছি করমুরি গ্রাম। এখানেও বিশাল খামার আছে আপনার। আমি এইগুলি এই দেখাশোনা করি এখন। আর আমার কথা হলো কি আমি যাতে জনগণের কল্যাণে কাজ করতে পারি। আমার জন্য আমি অনেক করেছি আলহামদুলিল্লাহ। এখন বাকি জীবনটুকু আমি যাতে আমার ইউনিয়নের জনগণের পাশে থাকিয়া আমি একটা কিছু এদের জন্য করে যেতে পারি সেটাই থাকবে আরকি। আ আ আর মূল আরেকটা হলো আপনার এখন আমি যা দেখলাম আরকি বিদেশ থেকে, এখন তো আপনার সব বাংলাদেশে দেখলাম একটা দলীয়করণ হয়ে গেছে গা। যেমন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি একটা পার্টি পরিণত হয়েছে আপনার গ্রামে। ইউপি নির্বাচন তো হইলো আপনার গ্রাম পর্যায়ে। এরপরে তো আর দরিদ্র কোনো কিছু থাকে না। এখন এইখানে দেখছেন যে আপনার দুই যে একটা চেয়ারম্যান দেখলাম যে আওয়ামী লীগেতে দাঁড়াইলো। দাঁড়ায় সে পাস করলো সে কিন্তু অন্য পার্টির মানুষের কিন্তু কোনো কিছু দেয় না। এটা কিন্তু আমার কাছে আসছে। এই রিপোর্টটা কিন্তু আমার কাছে আসছে। তা আমার কথা হইলো কি ইউনিয়ন হইলো এটা স্থানীয় নির্বাচন। এখানে সকল দলের জনগণই কিন্তু সমান। এখন আমি যদি
যে পার্টি যে কোনো একটা কেউ পার্টি করে পার্টির লোকের দিয়ে দেয় আর অন্যজনকে দিয়ে না দেয় তা তো আর ইউনিয়ন চলা সম্ভব না। আমি চাইতেছি যে ইউনিয়নের সকল দলের জনগণকে নিয়ে আমি ইউনিয়নকে একটা মডেল হিসাবে করে করে দিয়ে যেতে চাই। ধন্যবাদ আপনি। আমরা দেখেছি যে সারা দেশেই, শুধু ইউনিয়ন ভিত্তিক না, সারা দেশেই আমরা দেখছি যে আ মাদকের যে ছড়াছড়িটা দেখেছি, একেবারেই শিশু থেকে ধরে প্রায় মাদকে একেবারে ছেয়ে গেছে। আমি এই বিষয়গুলো কিভাবে পরিকল্পনা করবেন? আমি এগুলো দেখেন আমার জীবনে ধূমপান করি নাই, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। আমার বয়সে আমি ধূমপান করি নাই। এই মাদকের বিরুদ্ধে আমি ইউনিয়নটাকে ওকে দুধের মতো পরিষ্কার করবো, যদি আমাকে জনগণে আমাকে দিয়ে সুযোগ দেয় আমি দুধের মতো পরিষ্কার করবো। আমি নিজে কিন্তু সিগারেট খাই না, আমি নিজে কিন্তু ধূমপান করি না। এই কথা যদি আমাকে কোনো ইউনিয়ন বলতে হয় যে ওনার দেখছি কোনোদিন সিগারেট খাইছে, তার আমি আর নির্বাচনে যাব না। বুঝলেন? আপনি তো বিদেশে ছিলেন, সেটা তো আমি আরো কেমন অনেক দেখেন? লোকের ভালো করি, কারণ যে জিনিসটা ভালো না সেই জিনিসটা কেন করবে মানুষে? কারণ আমার যুবক সমাজ নষ্ট। এই যে দেখছি ছোট ছোট পোলাওনে আপনি নেশাযুক্ত করে মাদকে জড়িত, দেশ তো আপনার নষ্ট। বিদেশে ছিলেন, বিদেশে থেকেও তো আপনি বিগত ১৭ বছরের আওয়ামী সরকারের আমলে যেই দেশ পরিচালিত হয়েছে সেটা দেখেছেন, দেখছি এবং এইখানেও যারা ছিলেন আওয়ামী লীগই শাসন করেছিল। আওয়ামী লীগের শাসন করেছে। সেই সময়ের যে নির্বাচনে এই যে আ আ জুলাইয়ের আগে যে জি। ৫ই আগস্টের আগে যে সরকার ছিল, সেই যে নির্বাচন করেছিল সেই সময়ের আমল, আর এখন যে বিএনপি সরকারের আমলে যে নির্বাচন, সেটা কতটুকু স্বচ্ছ হবে বলে মনে করেন? আমার মনে হয় স্বচ্ছ হবে। কারণ এখন যে সরকার সে তো চ্যালেঞ্জের সরকার। আমার মনে হয় যে সেই সরকার নির্বাচনগুলি সব সুষ্ঠু নির্বাচন দিবে। আমার যতটুকু ধারণা আরকি। অ্যা এই যে এই নির্বাচনগুলোতে ধরেন দুস্থ যারা একেবারেই গরিব আছে, আ তারা তো অনেক সময় অনেক অভিযোগগুলো করে থাকেন। বলে যে চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানকে খুঁজে পাওয়া যায় না। চেয়ারম্যান কোন জায়গায় থাকে? আপনি হুম। কি কোনো নির্দিষ্ট জায়গায় আপনাকে পাওয়া যাবে কিনা যদি চেয়ারম্যান দেখেন, নির্বাচিত হন? দেখেন আমার কিশোরগঞ্জ ৬ তলা বাসা আছে। আমার ঢাকার জায়গা আছে। আমি কেন গ্রামে থাকি? আমি জনগণের পাশে থাকার জন্য আমার গ্রামে থাকা। আমাকে জনগণ গ্রামেই পাবে। আমার ইউনিয়নই পাবে। আ আমি ইউনিয়নে থাকতে চাই, জনগণের পাশে থাকতে চাই। আ দেখেন আমার ছেলে একটা আমেরিকা থাকে, বলছে বাবা তুমি আমেরিকা চলে আসো। আমি বলি, না, আমি আর যাব না। আমি ৩৩ বছর করছি। এখন তোমরা থাকো। আমি আমার গ্রামের মাটির মানুষের সাথে থাকতে চাই। আপনি বলছেন যে মানুষের সঙ্গে থাকতে চান। জি। আ এমনও হইতে পারে আপনার যেহেতু কিশোরগঞ্জ বাসাবাড়ি আছে, এলাকার যখন চেয়ারম্যান হইলেন, এলাকার মানুষদের তো আবার কিশোরগঞ্জ যাইতে হবে না? না, 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 না। কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জ আমি নিজেই যাই না। আপনার বাসা তো আপনি কিশোরগঞ্জ বাসা যান। যাই, সকালে গেলে বিকেলে চলে আসি। তার মানে আপনি এখনো তো অনেক দূর নির্বাচনের। এই নির্বাচনের আগে একেবারেই সাধারণ মানুষের ধারে, ধারে কি পৌঁছতে পেরেছেন এখন পর্যন্ত? হ্যাঁ, যাইতেছি সাধারণ মানুষের কাছে যাইতেছি। আলহামদুলিল্লাহ মানুষে বলতেছে যে, "হ্যাঁ, আমরা এবারে আপনাকে দেখতে চাই। অনেক চেয়ারম্যান তো হইছে। আপনার দেশ চালাইছে, ইউনিয়ন চালাইছে কিন্তু আপনারে দেখি নাই কোনোদিন। আপনাকে আমরা সমর্থন দিলাম।" অনেকে আমাকে সাড়া দিচ্ছে ইনশাআল্লাহ। আপনি তো সাড়া দেওয়ার কারণেই তো আমার যাওয়াটা আরকি। আপনি তো কোনো দলের সঙ্গে যুক্ত নাই। না, আমি কোন দলের সাথে যুক্ত নাই। সব দলই আমার জন্য সমান। তো যেহেতু আমি ইউপি নির্বাচন করাম, এখানে আপনার দলে তো আর চলবে না। তবে এখানে দলে আপনার এই দল করলে তো আপনার এই আর সাধারণ মানুষ কিছু পাইল না। আপনি ভবিষ্যতে কোনো দলে ঢোকার পরিকল্পনা আছে কিনা? না, এমনি আপনার আমি বিএনপিকে সমর্থন করি। যেটা আপনার সত্য কথা। কারণ আল্লাহর পাক যাতে মিথ্যা কথা তো সম্ভব না। যে আপনি সমর্থক জি, হিসাবে জি, বিএনপিকে করেন। জি, আমি সমর্থন বিএনপিকে করি। যাই কারণ হোক, এটা মিথ্যা মিথ্যা কথা বইলে আমি নির্বাচনে যাব না। আমি সত্য কথা বলব। তবে আপনি বুঝলেন? এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে কোনো নাই, কিন্তু আপনি এ সমর্থক হিসাবে বিএনপিকে সমর্থন করেন। বিএনপিকে সমর্থন। আ সম্মানিত দর্শক, আমাদের সঙ্গে আজকে আছেন ২ নং শিবলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জাহাঙ্গীর আলম রতন সাহেব। তিনি তার ব্যক্তিগত যে কথাগুলো তিনি বলেছেন, ইউনিয়নকে কিভাবে সাজাবেন, মাদকের কথা বলেছেন, যারা দুস্থ একেবারে গরিব আছেন তাদের কথা বলেছেন। তিনি এটাই বোঝাতে চাচ্ছেন যে উনার যে সম্পদ আছে, এখানে যদি উনি নির্বাচিত হন, তাহলে উনি এই আ দুস্থ ভাতা বলেন, যেই গরিবের টাকাগুলো আছে সেগুলো মেরে খাবেন না। উনি উনাদের যেই প্রাপ্য সেটা তুলে দিবেন। কারণ উনার সম্পদের অভাব নেই। তিনি তেমনটাই বলেছেন।